গুড মর্নিং স্টুডেন্টস। দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের অনেক শুভেচ্ছা। আজকে তোমাদের ম্যাথসের ক্লাস আমি নেব। আজকে আমি যে অধ্যায় তোমাদের একটা শুরু করব সেটা একটা নতুন অধ্যায়, লম্ববৃত্তাকার চোঙ। লম্ববৃত্তাকার চোঙ কোষে দেখি 8 অর্থাৎ এক্সারসাইজ 8 এই অধ্যায় থেকে তোমাদের আমি লম্ববৃত্তাকার চোঙ করাবো। লম্ববৃত্তাকার চোঙ করতে গেলে এক্সারসাইজ 8 লম্ববৃত্তাকার চোঙ আমরা বাড়িতে দেখেছি। এই শেপটা আমরা যদি টিউবলাইট দেখি, আমরা যদি সিলিন্ডার দেখি, আমরা যে গ্যাসের সিলিন্ডার, এই হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। এটা কি হয়, এটা উচ্চতা আর দুই মুখটা গোলাকার অর্থাৎ বৃত্তাকার মুখ, এটা হচ্ছে ব্যাসার্ধ আর। তাহলে লম্ববৃত্তাকার চোঙের চারপাশের ক্ষেত্রফল, আমরা যদি একটা লম্ববৃত্তাকার চোঙ তার চারপাশটার ক্ষেত্রফল কত জানতে চাই, তাহলে সেই কিছু সূত্র তোমাদের মনে রাখতে হবে। লম্ববৃত্তাকার চোঙ চারপাশের ক্ষেত্রফল, তাহলে 1 নম্বর হচ্ছে চোঙের চারপাশের ক্ষেত্রফল 2πr/h বর্গ একক। 2 নম্বর হচ্ছে, অর্থাৎ একটা চোঙ তৈরি করতে, চারপাশটা তৈরি করতে যতটুকু সিট লাগছে, যতটুকু চাদর লাগছে, অর্থাৎ সেই অংশটুকু হচ্ছে তার ক্ষেত্রফল। তাহলে চারপাশের ক্ষেত্রফল 2πr/h বর্গ একক। চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল বলতে বোঝাবে এই চারপাশের ক্ষেত্রফলের সাথে সাথে দুই মুখের যে বৃত্তাকার অংশ, সেই বৃত্তাকার অংশের ক্ষেত্রফল। অর্থাৎ এই বৃত্তে যে আমরা যদি ঢাকনা সমেত এই চোঙের ক্ষেত্রফল বলি, দুই মুখটা যদি ঢাকনা দিয়ে দিই, ঢাকনা সমেত চোঙের ক্ষেত্রফল মানে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে আমাদের, এইটা হচ্ছে πr²। তাহলে দুদিকটা হচ্ছে 2πr² প্লাস 2πr/h, 2πr² প্লাস 2πr/h। এখান থেকে 2πr কমন নিলে r প্লাস h, তাহলে 2πr ইন্টু r প্লাস h, এইটাই হচ্ছে একটা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। আর আমি যদি বলি ওই ড্রামটাতে কত লিটার জল ধরবে, বা এটা যদি একটা আমার তেলের পিপে হয় বা ব্যারেল হয়, সেই ব্যারেল দেখতে এরকম হয়, কতটুকু তেল ধরবে সেটা হচ্ছে আর আয়তন। তাহলে চোঙের আয়তন πr²h ঘন একক। তাহলে সূত্রগুলো তোমরা ভালো করে বুঝলে। একটা লম্ববৃত্তাকার চোঙ আমরা দেখেছি, তেলের ব্যারেল বা তেলের পিপে দেখেছি, সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার দেখেছি, বা এইরকম শেপ আমরা যে টিউবলাইট লাইটের শেপ, এই শেপগুলো হচ্ছে চোঙ, লম্ববৃত্তাকার চোঙ। এই চোঙের কি থাকে, দুই মুখটা গোলাকার অর্থাৎ বৃত্তাকার এবং লম্বা একটা উচ্চতা থাকে। তাহলে আমি চোঙের চারপাশের ক্ষেত্রফল হবে 2πr/h, সমগ্রতলের ক্ষেত্রফল চারপাশ, সমগ্রতল মানে দুই মুখটা যদি ঢাকনা দিয়ে বন্ধ করা থাকে, দুই মুখের ক্ষেত্রফল হচ্ছে 2πr² প্লাস চারপাশের ক্ষেত্রফল 2πr/h। এখান থেকে 2πr কমন নিলে r প্লাস h, আচ্ছা 2πr ইন্টু r প্লাস h। আর আয়তন অর্থাৎ ভেতরের যে ফাঁকা জায়গাটা, ভেতরের যে অংশটা, যতটুকু জল ধরে, যতটুকু বাতাস থাকে, সেটা হচ্ছে তার আয়তন, সেটা হচ্ছে πr²h ঘন একক। তাহলে আমি সূত্রগুলো শিখলাম। এবার এই অধ্যায়ের বেশ কিছু সমস্যা আমি আলোচনা করছি।
তাহলে আমি এই অধ্যায়ের অঙ্ক শুরু করছি। তাহলে এই ঘনবস্তুটির অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙের মোট 3টি তল, 2টি তল গোলাকার এবং একটি চারপাশ যেটা বক্রতল বলা হয়, একটি বক্রতল এবং 2টি সমতল, সমতল দুটো থাকে। তাহলে আমি এই অধ্যায়ের প্রথম অঙ্কটা যেটা শুরু করছি, 5-এর অঙ্কটা। 1, 2, 3, 4 এই অঙ্কগুলো তোমরা 1, 2 এর কিছুই অঙ্ক নেই, 3 এবং 4-এর অঙ্ক তোমরা করে ফেলতে পারবে যদি 5 বা তার পরবর্তী অঙ্কগুলো তোমরা শিখে নাও। আমি 5-এর অঙ্কটা প্রথম করাচ্ছি। একটি ঘরের বারান্দায়, 5-এর অঙ্কটা সেটা নয়, এটা 5-এর অঙ্কটা আছে 2.8 ডেসিমি দৈর্ঘ্যের অন্তর্ব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমি লম্বা একটি গ্যাস জ্বালানির সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন কত? তাহলে একটা সিলিন্ডারের অন্তর্ব্যাসার্ধ বলে দিয়েছে, অন্তর্ব্যাস বলে দিয়েছে, অন্তর্ব্যাসার্ধ আমার চাই। তাহলে সিলিন্ডারের ব্যাসার্ধ ব্যাস বাই 2 অর্থাৎ 2.8/2 ডেসিমি 1.4 ডেসিমি। এবার সিলিন্ডারটি কতটা লম্বা, অর্থাৎ সিলিন্ডারের উচ্চতা, আমি ব্যাসার্ধটাকে যদি আর ধরে নিই, উচ্চতা h, 7.5 ডেসিমি। তাহলে একটা সিলিন্ডারে কতটা গ্যাস ধরবে সেটার আয়তন হচ্ছে, বের করে নিতে হবে, সেটা হচ্ছে তার আয়তন, অর্থাৎ সিলিন্ডারের আয়তন পাই আর স্কোয়ার এইচ সমান, পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 1.4 এর স্কোয়ার মানে 1.4 ইন্টু 1.4 ইন্টু এইচ হচ্ছে 7.5 ঘন ডেসিমি। অর্থাৎ কোনো একটা সিলিন্ডারে যে গ্যাস ধরবে তার আয়তন আমি বের করি। এটাকে আমি 7 দিয়ে একটা 14কে কেটে দিলে হয় 2.2 ইন্টু 0.2, তাহলে 22 ইন্টু 0.2 ইন্টু 1.4 ইন্টু 7.5 ঘন ডেসিমি। আমাকে সিলিন্ডারের গ্যাসের ওজন, মোট সিলিন্ডারে গ্যাস ধরে তার কত কিগ্রা গ্যাস আছে বলে দিয়েছে, প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন বের করতে বলা হয়েছে। তাহলে অর্থাৎ 22 ইন্টু 0.2, এটাকে আমি গুণ করেও দিতে পারি অথবা পুরো এমনি রেখেও দিতে পারি। আমি যদি গুণ করে দিই, এই তিনটের গুণ করে দিতে পারি, অথবা পাই এইটাকে এই আকারে রাখলেও হবে 1.4 ইন্টু 7.5 ঘন ডেসিমি গ্যাসের ওজন কত কিগ্রা? 15.015 কিগ্রা সমান, এটাকে আমি যদি গ্রাম করি, একের গায়ে 3টে শূন্য, অর্থাৎ 15.015 গ্রাম। অর্থাৎ 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন 1 ঘন ডেসিমি
15.15 বাই 22 গুণ 0.2 গুণ 1.4 গুণ 7 গ্রাম। আমি প্রত্যেকটা দশমিক তুলে দিলাম, 10 গুণ 10 গুণ এই দশমিক তুলে দিয়ে 10 গুণ করে দিলাম। এবার আমি যদি কাটাকাটি করি, আমি এটাকে 11 দিয়ে কাটছি, 11 দিয়ে 22, 11 একে 11, 3 11 33, 6 11 66, 5 11 55। আমি যদি 5 2 10, 5 15 75, এই 2 আর এই 2 কেটে দিলাম। আবার আমি 7 দিয়ে কাটছি, এটা 15 দিয়ে কেটে যাচ্ছে। 9 15 135, 15 একে 15, আমি 7 দিয়ে কাটছি, 7 2 14, 7 একে 7 13 91, থাকে নিচে 2 দিয়ে 4, এটা হচ্ছে 5 দিয়ে 10, 5 দিয়ে 10। তাহলে কাটাকাটিটা হবে 5 5 25 ইন্টু 13, 25 ইন্টু 13, 5 13 65, 5 থেকে 6, 4 দিয়ে 26 আর 6, 5 থেকে 65, 5 থেকে 4 4 দিয়ে 26 আর 325 গ্রাম। তোমরা ক্যান্সেলিংটা নিজেদের মতো করে নেবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। তাহলে 1 ঘনডেসিমি গ্যাসের ওজন চেয়েছে, 1 ঘনডেসিমি গ্যাসের ওজন পেলাম 325 গ্রাম। এটাই হচ্ছে এই অঙ্কটা তোমরা যে করলে, সেটা যেটা আমি কষে দেখালাম, এই অঙ্কটার উত্তর। তাহলে 325 গ্রাম, অর্থাৎ 1 ঘনডেসিমি গ্যাসের ওজন চেয়েছে, প্রতি ঘনডেসিমি গ্যাসের ওজন, অতএব প্রতি ঘনডেসিমি গ্যাসের ওজন 325 গ্রাম। আবার বলছি, এই অঙ্কটা প্রথমে সিলিন্ডারের ব্যাসার্ধ বের করে নিলাম, 2 দিয়ে ভাগ করে ব্যাস দেওয়া আছে, তারপর উচ্চতাটা 7.5, আর সিলিন্ডারের আয়তন πr²h করলাম, বসিয়ে দিলাম। আর এই অঙ্কটা কিন্তু তোমরা গুণ করে দিয়ে বা ক্যান্সেলিং করে, এখানে এইটা না রেখে দিয়ে তুমি কাটাকাটি করে এই অঙ্কটা একটা সংখ্যা বের করে নিতে পারতে। আমি এটা করিনি, তোমরা যদি এটা করো তাহলে কোনো অসুবিধা নেই। আমি এই সংখ্যাটা রেখে দিয়েছি, একেবারে কাটাকাটিটা করেছি। তোমরা যদি একেবারে কাটাকাটি না করে এখানে কাটাকাটি করে অঙ্কটা ছোট করে আবার পরে এখানে করতে, তাহলে কিন্তু অঙ্কটা কোনো অসুবিধা হতো না। এটা তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কিভাবে অঙ্ক করবে, আর এই ক্যান্সেলিংটা তোমরা নিজেদের মতো করে করবে। এরপর আসি পরের অঙ্ক। পরের অঙ্কটা আমি যেটা করাবো সেটা হচ্ছে 6 অঙ্ক। পরে আমি যে অঙ্কটা আসবো সেটা হচ্ছে 6 অঙ্ক। 6 অঙ্কটা বলেছে, সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট 3টি জারের প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। ওই 3টি জারের অ্যাসিড যদি 1.2 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, তবে জারে অ্যাসিডের উচ্চতা হয় 4.1 ডেসিমি। প্রথম 3টি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমি হলে তাদের উচ্চতা কত?
তাহলে প্রতিটি ছোট জারের প্রথম 3টি জারের প্রতিটির ব্যাসার্ধ 6 অঙ্কটা প্রথম 3টি জারের প্রতিটির ব্যাসার্ধ তাহলে 6 অঙ্কটা প্রথম 3টি জারের প্রতিটির ব্যাসার্ধ প্রতিটির ব্যাসের দৈর্ঘ্য 1.4 বলেছে, তাহলে 1.4 বাই 2 0.7 ডেসিমি। মনে করি প্রথম 3টি জারের প্রতিটির উচ্চতা h ডেসিমিটার। আমার উচ্চতা চাওয়া হয়েছে তাদের প্রথম 3টি জারের উচ্চতা। তাহলে জার 3টিতে মোট অ্যাসিড আছে, অতএব জার 3টিতে মোট অ্যাসিডের পরিমাণ সমান। প্রথমে কি প্রথমটা 2/3 অংশ আছে, অর্থাৎ আমি জানি প্রত্যেকটা জারের যে আয়তন পাই আর স্কয়ার এইচ, অর্থাৎ 2/3 পাই আর স্কয়ার এইচ আর স্কয়ার এইচ। তাহলে পাই আর স্কয়ার এইচ যদি আমি কমন নিই, অর্থাৎ পাই মানে 22/7 ইন্টু আর স্কয়ার মানে 0.7 ইন্টু 0.7 ইন্টু এইচ, এটা কমন নিলে 2/3 প্লাস প্রথম জারটায় 2/3 ইন্টু এটা দ্বিতীয় জারটায় 5/6 অংশ 5/6 ইন্টু পাই আর স্কয়ার এইচ প্লাস 7/9 অংশ তৃতীয় জারটা। এটা হচ্ছে কারণ এইটাকে 3টেতেই এটা কম আছে। প্রথম জারের 80-এর অংশ কত অংশ নেওয়া আছে? 2/3 অংশ, 2/3 ইন্টু এইটা। দ্বিতীয় জারের 5/6 অংশ, 5/6 ইন্টু এটা। কিন্তু কমন হচ্ছে 22/7 ইন্টু 0.7 ইন্টু 0.7 ইন্টু এইচ, এটাকে আমি কমন নিয়ে নিলাম। তাহলে 22/7 ইন্টু 0.7 ইন্টু 0.7 ইন্টু এইচ, এটা আমি নিলে 3/18 লসাগু 3/6 18 6/2 12 প্লাস 6/3 18 3/5 15 প্লাস 9/2 18 7/2 14 সমান 22/7 ইন্টু 0.7 ইন্টু 0.7 ইন্টু এইচ ইন্টু 41/18 অর্থাৎ আমি কি পেলাম? 22/7 ইন্টু 0.7 ইন্টু 0.7 ইন্টু 41/18 ইন্টু এইচ ঘন ডেসিমিটার। এইটাই হচ্ছে 3টে জারের মোট অ্যাসিডের আয়তন। এবার একটা বড় জারে ঢেলে দিচ্ছি। বড় জারটির ব্যাসের দৈর্ঘ্য বলে দেওয়া হয়েছে, তাহলে বড় জারটির ব্যাসার্ধ বড় জারটির ব্যাসার্ধ 2.1 ডেসিমি, ব্যাস হলে 2.1/2 2.1/2
ডেসিমি। আর বড় জারটির অ্যাসিডের উচ্চতা, অ্যাসিডটা ঢালার পর জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমি। বড় জারটির অ্যাসিডের উচ্চতা তাহলে এইটুকু বলি, কারণ আমায় উপরটুকু মুছতে হবে। প্রথম তিনটি জারের ব্যাসার্ধ এবং উচ্চতাটা ধরে নিয়েছি, ব্যাসার্ধ বলে দেওয়া হয়েছিল প্রত্যেকটির। তাহলে জারটিতে মোট অ্যাসিডের পরিমাণ, প্রথম জারটিতে অ্যাসিডের 2/3 পূর্ণ ছিল, দ্বিতীয় জারটি 5/6 পূর্ণ ছিল, তৃতীয়টি 7/9 ছিল। মোট অ্যাসিডের পরিমাণ 22/7 × 0.7 × 0.7 × H, এর 2/3 প্রথমটাতে, ওই জন্য মোট তিনটে যোগ আমরা করলে হয়ে গেল 22/7 × 0.7 × 0.7 × 4, 41/18 ইন্টু H। এবার বড় জার, অর্থাৎ যে জারে তিনটে জারের অ্যাসিড ঢালা হয়েছে তার ব্যাসার্ধ বলে বের করে নিলাম 2.1/2, কারণ ব্যাস বলে দেওয়া হয়েছিল 2.1, আর ঢালার ফলে অ্যাসিডের যে উচ্চতা হলো সেটা 4.1 ডেসিমি। তাহলে এবার আমি উপরটুকু মুছতে হবে। তাহলে অর্থাৎ প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 22/7 × 0.7 × 0.7 × 41/18 ইন্টু H সমান 22/7 ইন্টু জারটির অ্যাসিডের, বড় জারের অ্যাসিডের উচ্চতা πr², মানে 2.1/2 ইন্টু 2.1/2 ইন্টু 4.1। তাহলে বড় জারটির অ্যাসিডের উচ্চতা এটা বেরিয়ে গেল। বড় জারটির অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমি বলে দিয়েছে। তাহলে বড় জারটির অ্যাসিডের পরিমাণ এইটা, মোট অ্যাসিডের পরিমাণ, আর তিনটি জারের মোট অ্যাসিডের পরিমাণের সমান হবে, তাই ইকুয়াল টু করে দেবে। তাহলে এবার আমি লিখতে পারি H ইকুয়াল টু, প্রথমে একটু ছোট করে নিই, 22/7 কেটে দিলে পড়ে থাকে, বা 0.7 × 0.7 × 41/18 ইন্টু H ইকুয়াল টু 2.1/2 ইন্টু 2.1/2 ইন্টু 4.1, বা H ইকুয়াল টু 2.1/2 ইন্টু 2.1/2 ইন্টু 4.1 ইন্টু 1/0.7 ইন্টু 1/0.7 ইন্টু 41 18টা 18/41। তাহলে 18/41 দশমিকগুলো তুলে দিই, 10, এটা 10, এই দশমিক তুলে দিলে 10। তাহলে এখানেও দশমিক তুলে দিলাম 10, দশমিক তুলে দিলাম 10। তাহলে 10 এর শূন্য, দুটো শূন্য কেটে গেল। এইবার আসি 41 আর 41 কেটে দিলাম, 7 দিয়ে কাটলাম 21কে 3, 7 দিয়ে কাটলাম 21কে 3। এখানে নিচে আছে 10 × 2 × 2, তাহলে এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 9। তাহলে আমাদের হলো 81/20। তাহলে 81/20
তিন তিনে 9, 9 9 81। তাহলে এটাকে যদি আমি কাটি 5 4 করি 80, 1.0 4 করি 80, 1.010 145। তাহলে জারটিতে অ্যাসিডের উচ্চতা হবে 4.05। তাহলে জারটিতে অ্যাসিডের উচ্চতা হবে 4.05 ডেসিমি। এটাই হচ্ছে এই প্রশ্নটির উত্তর। অর্থাৎ প্রতিটি বা জার তিনটির প্রতিটির উচ্চতা যার তিনটির প্রতিটির উচ্চতা হবে 4.05। আশা করি অঙ্কটা তোমরা সকলে বুঝতে পেরেছো। অঙ্কটা তোমরা শেষটুকু ক্যালকুলেশনটা দেখে নাও, শেষের যে ক্যান্সেলিং সেটা তোমাদের দেখতে হবে। তাহলে আজকের মতোই আমি এখানেই রাখছি। পরবর্তী ভিডিওতে তোমাদের আরও বেশ কিছু অঙ্ক দেব। তোমরা এই অধ্যায়ের যে অঙ্কগুলো করালাম সেইগুলি ভালো করে বোঝার চেষ্টা করবে।